ভাই এখানে থেকে আমাদের ট্রান্সফরমার চুরি করতে আসছিল রাত্রিরে। তা যখন ট্রান্সফরমার খুলতে যায়, খোলার সময় আমাদের সৌভাগ্যবশত কারেন্ট চলে আসলে ট্রান্সফরমারের সব উপরের ইয়েটি ওইগুলোও খুলে ফেলেছিল। খোলার পরে সেকেন্ড যখন কারেন্ট চলে আসে, কারেন্টে শর্ট করে হয়তো বা নিচেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সেকেন্ড ও অজ্ঞান হয়ে গেছিলো। এবার ওর সঙ্গে আরও বলে তিনজন ছিল। তা তিনজন ওরে আসছে এখান থেকে ধরে নিয়ে একটু সাইডে গেছে, মনে করছে মারা গেছে, ওখানে ফেলে রেখে চলে গেছিলো। চলে যাওয়ার পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সব মাঠে ঘাটে আসতে এসে দেখে কি যে এরকম পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে কিন্তু সে জীবিত আছে। তা আমরা জিজ্ঞেস করলে পারে সে বললো যে আমার অটো চুরি হয়ে গেছে, যার কারণে সবাই তার প্রতি অনেক সহানুভূতি দেখাইছে। হ্যাঁ, সবাই জল দিছে মাথায়, হ্যাঁ জল খাবার দিছে। তারপরে সব কিছু দেওয়ার পরে তখন আমরা বললাম যে আপনার ফ্যামিলির কারোর নাম্বার দেন, আমরা সেকেন্ড তার সাথে ফোনে কথা বলি, তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে সেকেন্ড ই করে তারা এসে আপনারা নিয়ে যাবেন। তা তখন পরবর্তীতে দেখলাম যে সে ট্রান্সফরমারের কাছে এসে দেখি ট্রান্সফরমার খোলা। যখন দেখলাম ট্রান্সফরমার খোলা, তখন ওনারে যে আমরা জিজ্ঞেস করলাম, আমাদের স্থানীয় প্রতিনিধি মেম্বার সাহেব আসলো। আসার পরে ওনারে জিজ্ঞেস করলে পরে চোরের কাছে চোর বললো যে হ্যাঁ আমরা ট্রান্সফরমার চুরি করতে আসছিলাম, আমি ওখান থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি জ্ঞান শূন্য হয়ে গেছিলাম, আমার সঙ্গে যারা আসছিলো তারা আমাকে ফেলে রেখে চলে গেছে। এবং পরবর্তীতে সে আরও কয়েকজনের চোরের নাম বলেছে। আবার এর সঙ্গে বলে পল্লী বিদ্যুতের লোকও জড়িত আছে, এটাও সে বলেছে। তা আমরা স্থানীয় লোকজন আমরা সবাই চাচ্ছি যে এটার যেন সুষ্ঠু বিচার হয়, এবং এই পল্লী বিদ্যুতের কারা কারার সঙ্গে জড়িত আছে এটার যেন সুষ্ঠু বিচার হয়।